প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে বাংলা বছরের ১ম দিন। আর এই ১ম দিন বাঙালির কাছে এক আলাদাই অনুভূতি। নতুন জামাকাপড় পরা এবং ৫ রকমের তরিতরকারি করে খাওয়া-দাওয়া। তো আজকে আমাদের বাড়িতেও ৫ রকমের তরিতরকারি হয়েছিল, কিন্তু মাংসটা হয়নি। কারণ আমি আর দাদা দুজনেই ডিউটি গিয়েছিলাম। তাই মা বলেছিল ডিউটি থেকে বাড়ি ফেরার সময় মাংস কিনে আনতে। তাই মাংসটা কিনে নিয়ে বাড়ি চলে এসি। আর আজকে ভাবলাম মাংসটা আজকে আমি নিজে রান্না করব। তারপর মাংসটা টক দই দিয়ে মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সেই তেলে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, যেমন নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং কুচানো পেঁয়াজ। সেইগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ। ফার্স্ট টাইম উনুনের সামনে বসে রান্না করছি, তো প্রচুর গরম হচ্ছিল। এরপর মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়েছে। তারপর মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে নেবো, যাতে মশলাটা মাংসর গায়ে ভালো করে লেগে যায়। তারপর একটু অল্প আঁচে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কারণ আমার মা বলে মাংস যত বেশি কষানো হবে তত নাকি টেস্ট হবে। মাংসটা সিদ্ধ করার জন্য একটা ডিশ চাপা দিয়ে দিয়েছিলাম এবং ডিশটা খুলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আবার ডিশ চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে আলু এবং মাংস দুটোই ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আলু আর মাংস আমাদের দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। এরপর মাংসর মধ্যে অল্প একটু জল দিয়ে ওপর থেকে ২-৪টে চিনি এবং কাঁচা চিরা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিয়েছিলাম কারণ চিনি দিলে তরকারির কালারটা ভালো আসে। তারপর উপর দিয়ে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কষা। এরপর গরম গরম ভাত এবং গরম গরম মাংস দিয়ে রাতের ডিনারটা করে নিয়েছিলাম। আমি করেছি বলে বলছি না, রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল।